সুপ্রভাত সবাইরে। ডেটটা আসলো 18। আমি আমার ফার্স্ট ব্লগ আপলোড করতেছি। আশা রাখতেছি আপনারা সাপোর্ট করবেন। আমার হাজব্যান্ড যাইতেছে ইলেকশন ডিউটি। ও যাওয়ানোর পরে আমি সকালের জলটা খাই নিলাম। আর বাইরে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, না সেই রকম গরম, মেঘলা মেঘলা দিন, বাতাস আইতেছে। উফ, কি সুন্দর মনোরম পরিবেশ। এরকম যদি সারা বছর থাকতো কি ভালোই না হতো। তারপরে আমার শাশুড়ি মা আইলো, আয়াসেরা আমার সঙ্গে অনেক গল্প টল্প করতেছে। আমি ঘরের কাজটি সেরা লেতেছি। এই ফাঁকে আমার কাকা শ্বশুর আইলো এই সত্যনারায়ণ পূজার নিমন্ত্রণ করার লেগে। দেখেন আমরা ফাইজলামি শুরু করে দিছি। ফাইজলামি টাইজলামি করে গিয়া তারপরে সন্ধ্যা হয়ে গেল গা। আমি বেলের ভিতরে টিলুয়ে লেতেছি, কারণ আমি বেলের শরবত বানামো। বেলের শরবত খাইতে ইচ্ছা হইতেছে, দুধ দিয়ে বেলের শরবত বানাই সেটা ফ্রিজে রেখা দেবো, ঠান্ডা হইলে এটি খাইলামো। তারপরে আমি কিছু ফ্রুটস কাটলামো। ফ্রুটস আর বেলের শরবত আজকে আমার টিফিনটা খাওয়ার পরে নেক্সট দিন 2:15 বাজে আমি রেডি হয়ে যামগা, কারণ আমি ভোট দিতে হইব। দেশের নাগরিক হিসাবে আমার এটা কর্তব্য। এই কর্তব্য পালন করার লেগে আমি যাইতাছি গা। দুপুর বেলায় আমি যাইতাছি গা ওই আমার বাপের বাড়ি, কারণ আমার ভোট কেন্দ্র এখানে না, আমার বাপের বাড়িতেই। তো আমি উঠে গেলাম গা। এবার আমি কামারজমনি নাইম্মা সেরা মিলন সঙ্গ যামগা। ও ওয়াও, কি সুন্দর ঠাকুর লেগে যাইতেছে। দশমী করতে বাসন্তী পূজা শেষ। আমার ভালোই লাগলো, দিনটা খুব ভালো করে কাটালো। তারপরে আমি আয়া পড়লাম বাপের বাড়িতে।